أعوذ بالله من الشيطان الرجيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم إلى آخر الآية. عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكف السنة التي قبله والسنة التي بعده إلى آخر الحديث. উপস্থিত ঐতিহ্যবাহী গাজীপুর পোড়াবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, জবানিকার অন্তরালের শ্রদ্ধাস্পতি নিয়ে স্নেহশীল মা ও ভগ্নীগণ, আলোচনার শুরুতে সে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়াবী জীবনের যাবতীয় কর্মব্যস্ততাকে পরিহার করে যথাসময়ের পূর্বে আসমানের নিচে সর্বোত্তম স্থান এই মসজিদে হাজির হওয়ার সুতৌফিক দান করেছেন। তার দরবারে লাখো কোটি শুকরিয়া। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাসূলের প্রতি, যিনি আমাদের মাঝে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা রেখে গিয়েছেন এবং তথাপি অনুযায়ী আপনার আমার সার্বিক জীবনকে পরিচালনা করার নির্দেশ দিয়েছেন। সে রাসূলের প্রতি অগণিত দরুদ ও সালাম পেশ করি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুল হজ এর 37 নম্বর আয়াতের আংশিক তেলাওয়াত করে শুনিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি হতে মুসলিম মিশকাতের 2044 নম্বর হাদিসটি বর্ণনা করে শুনিয়েছি। তেলাওয়াতকৃত আয়াত ও বর্ণিত হাদিসকে কেন্দ্র করে আমি আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি মাসায়েলে কুরবানি। বর্ণিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমার অতীয় ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা আলোচনার বিষয় অবগত হয়েছেন। আলোচনার বিষয় হচ্ছে মাসায়েলে কুরবানি তথা কুরবানি সংক্রান্ত কিছু মাসলা মাসাইল। কেননা আমরা আর সম্ভবত ইনশাআল্লাহ 14 দিন পর 15 দিনের দিন রোজ শনিবার হতে পারে, আল্লাহু আলাম, ঈদুল আজহা উদযাপন করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এই জন্য ঈদুল আজহার পূর্বে এখন থেকে আমাদের কিছু নিয়ম নীতি মেনে চলা, বিশেষ করে ঈদুল আজহার 10 দিন পূর্ব থেকেই কিছু নিয়ম নীতি, কিছু আমল আখলাক রয়েছেন, পূর্ব থেকেই পশু ক্রয় ইত্যাদি এগুলো আমাদেরকে করতে হয়। এজন্য আমরা কোরবানি সংক্রান্ত আলোচনাগুলো ঠিক এই সময় আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি। যদিও আমি যে বিষয়ে আলোচনা করব এই সব বিষয়গুলো আমরা বহুবার শুনেছি, আমাদের জানাও আছে, তারপরেও আমরা কিন্তু বারবার জুম্মাগুলোতে এই আলোচনাগুলো নিয়ে আসি। কারণ জানার উপরে জানতে হয়, তাহলে জিনিসটা আরও পরিষ্কার হয়, গোছানো হয়, আমলযোগ্য হয়। যদি কোনো কিছু ধোঁয়াশা থাকে সেটা কেটে যায়। আবার আলোচনার মধ্য দিয়ে আমার এবং আপনার মতের বিরুদ্ধাচরণও হতে পারে। আপনি হয়তো একটা এতদিন জেনে এসেছেন, বিশ্বাস করে এসেছেন, আজকে সেটা ভুল প্রমাণিত হতে পারে বা আমি ভিন্ন বলে ফেলতে পারি। আবার আমি যেটা বিশ্বাস করছি, আমি যেটা বলছি, আমার জানাও ভুল হতে পারে। আমি মিম্বরের পর দাঁড়িয়ে বলছি বিধায় যে এটা সত্য হয়ে গেল এমনটি নয়। আপনার কাছে যদি সঠিকটা থেকে থাকে আমার কাছে পৌঁছে দিবেন,
আমার কাছে যেটা সঠিক বলে মনে হয়েছে আমি আপনার কাছে পৌঁছে দিচ্ছি। এজন্য আমি সবসময় চেষ্টা করি যে আমি কথাটা কোথা থেকে বললাম সেটা আপনাদের মাঝে বলে দিতে, যে আমি কথাটা যে বললাম এটা আমার ব্যক্তিগত কথা নয়, আমি কোরআনের এই আয়াত থেকে বলেছি, আমি হাদিসের অনুবাদটা বলেছি। এটা আমি যত সম্ভব আপনাদের সামনে আয়াত নাম্বার এবং হাদিস নাম্বারটা পেশ করতে চাই, যাতে করে আমাদের বুঝতে সমস্যা না হয়। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা মূল আলোচনায় চলে যাই, অল্প টাইম। কুরবানি মূলত কুরবান, এই আরবি শব্দটি ফার্সি ও উর্দুতে কুরবানি, যার অর্থ হলো নৈকট্য লাভ। কথা কি বাড়ি খাচ্ছে না বোঝা যাচ্ছে কথা? হ্যাঁ, কুরবানি শব্দটির অর্থ আমি জানলাম যে কুরবানি শব্দটির অর্থ হলো নৈকট্য লাভ। পারিভাষিক অর্থে আমরা এই কথা বলতে পারি, ঠিক আছে, আল কুরবানু মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। কুরবানি ওই মাধ্যমকে বলা হয় যার দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল করা হয়। প্রচলিত ভাষায় আমরা কুরবানি বলতে বুঝি ঈদুল আজহার দিন শারঈ পন্থায় পশু জবহ দেওয়াকে আমরা কুরবানি বলে জানি এবং বুঝি। সম্মানিত উপস্থিতি, কুরবানির দিন সকালবেলা রক্তিম সূর্য উদিত হওয়ার পরেই এই অনুষ্ঠান বা এই কুরবানি করা হয় বলে এটাকে ইয়াউমুল আজহা বলা হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনারা জেনেছেন কুরবানি অর্থ কী, কুরবানি পারিভাষিক অর্থ কী ইত্যাদি। এখন আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি কুরবানির গুরুত্ব কতটুকু, আপনার আমার জন্য কুরবানির গুরুত্ব কতটুকু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে জানিয়েছেন, অল বুদনা, আল্লাহ তাআলা সূরা হজের 36 নম্বর আয়াতে বলছেন, অল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। আর আমি তোমাদের জন্য কুরবানির পশুসমূহকে আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত করেছি, আর এর ভিতরে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আল্লাহ তাআলা সূরা হজের 36 নম্বর আয়াতে বললেন যে আমি কুরবানির পশুসমূহকে কি করেছি, আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত করেছি, আর এই কুরবানির পশুর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। অতএব কুরবানির পশুটি আল্লাহর নিদর্শন বহন করে। কি নিদর্শন বহন করে? যে মুসলিম জাতি এক আল্লাহকে রাজি খুশি করার জন্য তার জীবন মাল সব কিছু আল্লাহর রাহে বিলে দিতে পারে, এক আল্লাহর আদেশ পালন করার জন্য শত শত জীবন উৎসর্গ করতে পারে। এই নিদর্শন আল্লাহ তাআলা এই কুরবানির পশুর মধ্য দিয়ে আমাদের মাঝে জারি রেখেছেন। এই জন্য কুরবানির পশুটি জবহ করা শুধু পশু হত্যা দিবস নয়। আমরা অনেকেই বলি যে কুরবানির পশু জবহ মানে পশু হত্যা দিবস। আসলেই এটা পশু হত্যা দিবস নয়। এর মধ্য দিয়ে মুসলিম মিল্লাহ তার ইমানি জাজমা শুধু প্রকাশ করে থাকেন যে শুধু কুরবানির পশু নয়, একজন মুসলিম, একজন ঈমানদার যে কোনো মুহূর্তে আল্লাহর আনুগত্য প্রদর্শন করার জন্য, তার আদেশ পালন করার জন্য তার নিজের জীবনকেও বিলিয়ে দিতে প্রস্তুত রয়েছেন। এই জন্য তো কাজী নজরুল ইসলাম এই কথার উত্তর দিয়ে গিয়েছিলেন, যারা বলে কুরবানির পশু জবহ করা হত্যা শুধুমাত্র, তাদের এই কথার উত্তর দিয়ে গিয়েছিলেন, ওরে হত্যা নয় আর সত্যাগ্রহ শক্তির উদ্বোধন, ওই খুনির খুঁটিতে কল্যাণ কেতু লক্ষ্য ওই তরণ, আজ আল্লাহর নামে জান কুরবানে ঈদের উদ্বোধন, ওরে হত্যা নয় আর সত্যাগ্রহ শক্তির উদ্বোধন। অতএব কুরবানির দিনটি এটা হত্যা দিবস নয়, এটা আল্লাহকে রাজি খুশি করার জন্য এক সত্য প্রকাশের একটা মাধ্যম শুধুমাত্র। ওই খুনের খুঁটিতে কল্যাণ নিহিত রয়েছে, যার লক্ষ্য উদ্দেশ্য পরলৌকিক জীবনে জান্নাত এবং জাহান্নাম থেকে বাঁচা। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহ তাআলা বলেছেন আমি কুরবানির পশুর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রেখেছি,
এটা আমাদেরকে মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে। সম্মানিত উপস্থিতি, কুরবানির পশু জবহ করা বা কুরবানি প্রদান করা, এটার বিধান আপনার আমার উপরে কি? প্রত্যেকটি আমলের একটা বিধান রয়েছে, হয় সেটা ফরজ, না হয় সেটা ওয়াজিব, না হয় সেটা নফল, সুন্নাহ ইত্যাদি। এভাবে প্রত্যেকটি আমলের একটি বিধান রয়েছে। কুরবানির পশু জবহ করা বা কুরবানি দেওয়া, এটা আপনার আমার উপরে কি? এর বিধানটি কি? আলেম ওলামাদের মাঝে এই বিধান নিয়ে ইখতিলাফ রয়েছেন। তবে সকল আলেমের মতামতের উপরে ভিত্তি করে কুরবানি দেওয়া আপনার আমার উপরে সুন্নাতে মুআক্কাদা, এটা আপনার আমার উপরে ওয়াজিব নয়, ফরজও নয়, যে কোনো মূল্যে আপনাকে আমাকে এটা কুরবানি দিতেই হবে। কাছে টাকা নেই, কর্জ করে হলেও দিতে হবে, ইত্যাদি ইত্যাদি করে যে কোনো মূল্যে কুরবানি দিতেই হবে এমনটি নয়, এটা সুন্নতে মুআক্কাদা। তবে যারা সামর্থ্যবান ব্যক্তি তাদের উপরে এই কুরবানির বিধানটি ওয়াজিব হওয়ার দাবি রাখে। যারা সামর্থ্যবান ব্যক্তি, যাদের আল্লাহ অর্থবিত্ত দিয়েছেন, তাদের ক্ষেত্রে এই কুরবানির বিধানটি ওয়াজিব হওয়ার দাবি রাখে। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইযহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। আহমদ, হাকিম, বাইহাকি, দারাকুতনি, ইবনে মাজাহ হাদিস নম্বর 3123 নম্বর হাদিস। বর্ণিত এই হাদিসে আমাদের নবী বলেছেন, সামর্থ্য থাকার সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করলো না, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইযহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, সে ব্যক্তি যেন আমার ঈদগাহের নিকটবর্তী না হয়, এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উক্ত হাদিস দিয়ে জানিয়েছেন। অতএব এই হাদিসটাকে সামনে পেশ করে আমরা বলতে পারি, যদি কোনো ব্যক্তির সামর্থ্য থাকে আর সেই ব্যক্তি কুরবানি না দেয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিষয়ে বলছেন যে তুমি কুরবানি দেওয়ার ক্ষমতা রাখো, আল্লাহ তোমাকে অর্থবিত্ত দিয়েছেন, তুমি কুরবানি দিলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দিয়ে বলেছেন, তুমি আমার ঈদগাহে উপস্থিত হওয়া তো দূরের কথা, ঈদগাহের নিকটবর্তী হও না। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি, আবু দাউদ, মিশকাতের 1478 নম্বর যে হাদিস, এই হাদিসে আমাদের নবী বলছেন, বিদায় হজের ভাষণে উপস্থিত জনতাকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উজিহাতান ওয়া আতিরাতান। হে জনগণ, তোমরা শোনো, প্রতিটি বছর তোমাদের প্রত্যেকটি পরিবারের প্রতি, প্রতিটি বছর তোমাদের প্রত্যেকটি পরিবারের প্রতি একটি করে কুরবানি ও আতিরার বিধান আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেলাম। এটা তিরমিজি, আবু দাউদ, মিশকাতের 1478 নম্বর হাদিস আপনার সামনে পেশ করলাম। অতএব এই দুটি হাদিস আপনার সামনে পেশ করে আমরা কুরবানির বিধান সম্পর্কে বলতে চাচ্ছিলাম। কুরবানির বিধানটি সুন্নাতে মুআক্কাদা হলেও সামর্থ্যবান ব্যক্তির জন্য এটা ওয়াজিব হওয়ার দাবি রাখে। অতএব যার সামর্থ্য রয়েছে সে অবহেলা করে, সে খেয়াল খামোশাই দিন কাটিয়ে দিয়ে কুরবানিটাকে অবজ্ঞা করতে পারে না। এ দুটি হাদিস সুস্পষ্ট প্রমাণ বহন করে। আপনি হয়তো বলতে পারেন যে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের সামর্থ্য থাকার সত্ত্বেও তারা তো মাঝে মাঝে কুরবানি ছেড়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ছিলেন আপনার আমার জন্য মডেল। তাদের অনুসরণ আমরা করে থাকি। তারা আপনার আমাকে বোঝাতে চেয়েছিলেন যে আমরা মাঝে সাঝে কুরবানিটা ছেড়ে দিলাম এ কারণেই, যাতে বিশ্বের মানুষ, বিশ্বের মুসলিম তারা এমনটি মনে না করে যে আমাকে যে কোনো মূল্যেই, আমাকে যে কোনোভাবেই কুরবানি দিতেই হবে, যেন তারা ওয়াজিব এবং ফরজের সমপর্যায়ে এই কোরবানিটি না নিয়ে যায়, যে কোনো মূল্যেই কোরবানি দিতে হবে এমনটি যেন মনে না করে। এই শীতলতা আনানোর জন্য তারা মাঝে সাঝে ছেড়ে দিতেন। কিন্তু তারা যদি আমাদের জন্য মডেল না হতেন, নিজেদের জন্যই শুধু আমল করতেন, তাহলে তারা কখনো
কুরবানির মতো এমন একটি গুরুত্বপূর্ণ বিধান কখনো তারা ছেড়ে দিতেন না। সম্মানিত উপস্থিতি, অতএব বলতে চাচ্ছিলাম কুরবানি সুন্নতে মুআক্কাদা, তবে সামর্থ্যবান ব্যক্তির জন্য ওয়াজিব হওয়ার দাবি রেখে যায় ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কুরবানির লক্ষ্য এবং উদ্দেশ্য কি? কুরবানির লক্ষ্য এবং উদ্দেশ্য সুস্পষ্ট। যেটা সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাই ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। শোনো দুনিয়ার মানুষ, তোমরা যে কুরবানি করো, এই কুরবানির কোনো গোশত, রক্ত, কোনো কিছু আমার নিকটে পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমাদের তাকওয়া, আল্লাহ ভীতি, পরহেজগারিতা। পূর্বে সবসময় আমি বলেছি, এই পোড়াবাড়ি মসজিদের সর্বপ্রথম বক্তব্য দিয়েছিলাম, বক্তব্যের বিষয় ছিল তাকওয়া। সেখানে আমি বলেছিলাম আল্লাহ পৃথিবীতে যত ইবাদত দিয়েছেন, সকল ইবাদত দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেটা অর্জন করতে চেয়েছেন, যেটা অর্জন করাতে চেয়েছেন, সেটা হচ্ছে তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহর ভয়। তাকওয়াহীন আমল, তাকওয়াহীন কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহ তাআলা এই কুরবানির মধ্য দিয়েও আপনি আমি এত পরিশ্রম করে, হাড় ভাঙ্গা পরিশ্রম করছি, রাত দিন পরিশ্রম করে যাচ্ছি, এই বৃষ্টিতে ভিজতেছি, রোদে পুড়তেছি, এইভাবে উপার্জন করে কিছু টাকা এক জায়গাতে করে একটা গরু অথবা একটি উট, একটি ছাগল, একটা দুম্বা, একটি ভেড়া ক্রয় করে সেটাকে আল্লাহর রাহে কোরবানি দিচ্ছি। এর মধ্য দিয়ে আল্লাহ তাআলা আপনার আল্লাহ ভীতি, পরহেজগারিতা এটাই শুধু দেখতে চেয়েছেন। আপনি 5 লক্ষ টাকার উট দিয়েছেন, 2 লক্ষ টাকার গরু দিয়েছেন, 40,000 টাকার ছাগল, দুম্বা, ভেড়া ভিড়ি দিয়েছেন, এটা আল্লাহ তাআলা দেখতে চায়নি, দেখেও না। আপনার উটের গোশত কতটা হয়েছে এটা আল্লাহ মূল্যায়ন করে না, আপনার গরুর গোশত কতটা হয়েছে এটা আল্লাহ মূল্যায়ন করে না, আপনার ছাগলের গোশত কতটা হয়েছে এটা আল্লাহ মূল্যায়ন করে না। আল্লাহ শুধু মূল্যায়ন করেন আপনি যে কুরবানিটি দিলেন, এই কুরবানিটি কাকে উদ্দেশ্য করে দিলেন, কাকে সন্তুষ্ট করার জন্য দিলেন? লোক দেখানোর জন্য আপনি আপনার কুরবানির পশু ক্রয় করে গলাতে মালাই দিয়ে ওই রাস্তার মাঝে বেঁধে রেখেছেন, আর মানুষ যে বলছে অমুক সাহেবের কোরবানি, দেখছো এটা এত লক্ষ টাকার কোরবানি, একটা উট নিয়ে আপনি বেঁধে রেখেছেন। তার মানে আপনি কি বোঝাতে চেয়েছেন? আপনি জনগণকে দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য, মানুষ বাহবা দিবে এজন্য কোরবানি দিয়েছেন। যদি তাই হয়, আপনার লাখো টাকার কোরবানি দিয়ে শুধু গোশত খাওয়া হবে, বিনিময় আর কিছু পাবেন না, না পাবেন এ দুনিয়াতে, না পাবেন পরকালে। আর যদি হয় আপনার 5,000 টাকার কোরবানি, তবে আপনি কষ্ট করে উপার্জন করেছেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি কোরবানিটি করেছেন, এটা গ্রহণযোগ্যতায় আসবে, এটাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এটা দুনিয়াতে যেমন আপনার জন্য মঙ্গলজনক, পরকালীন জীবনে এটাই আপনার আমার জন্য মুক্তির ওসিলা হবে ইনশাআল্লাহ। অতএব বলতে চাচ্ছিলাম, আপনার আমার কোরবানির লক্ষ্য উদ্দেশ্য একটাই, সেটা হলো আল্লাহ ভীতি, আল্লাহকে রাজি খুশি করা, আল্লাহকে সন্তুষ্ট করা। এর বাইরে যেন আপনার আমার কুরবানির লক্ষ্য এবং উদ্দেশ্য গোশত খাওয়া ইত্যাদি এইভাবে রূপান্তরিত না হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কুরবানির মধ্য দিয়ে আল্লাহ ভীতি আনয়ন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আপনাদের সামনে বলতে চাচ্ছি, সামান্য 2-1টি কথা বলি। এই যে জিলহজ মাস আর 3-4 দিন পরেই হয়তো জিলহজ মাসে আমরা পড়ে যাব। তো জিলহজ মাসে যখন পড়ে যাব, জিলহজ মাস পদার্পণ করলে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের একটা ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বলছেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু আলাল্লাহ মিন হাযিল আইয়ামিল আসরতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, আল্লাহর নিকটে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের মতো আর কোনো আমল আল্লাহর নিকটে প্রিয় নেই। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চাইতে আল্লাহর নিকটে আর কোনো আমল নেই যেটা আল্লাহর নিকটে প্রিয় হতে পারে।
এ কথা বলা শেষ না হতেই সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, কলু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাটাও কি এই 10 দিনের আমলের চাইতে উত্তম নয় ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? দেখেন, যখন নবী বললেন এই 10 দিনের ইবাদতের চাইতে পৃথিবীতে আল্লাহর নিকটে আর কোনো ইবাদত নেই যেটা আল্লাহর কাছে প্রিয়, তখন সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা, যুদ্ধ করা, সংগ্রাম করা, এটাও কি এই 10 দিনের আমলের চাইতে উত্তম নয়? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালু ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাটাও এই 10 দিনের আমলের চাইতে উত্তম নয়। এই 10 দিনের আমল আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও বেশি উত্তম। সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইল্লা রাজুলুন, কিন্তু ওই ব্যক্তি ব্যতীত, খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি বের হলো তার জীবন নিয়ে, তার ধন সম্পদ নিয়ে জিহাদের ময়দানে, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, কিন্তু আর কোনো কিছু নিয়ে সে ফিরে এলো না। অতএব যে ব্যক্তি জিহাদের ময়দানে চলে গিয়েছে, তার জানমাল নিয়ে জিহাদের ময়দানে হাসিল হয়েছে, কিন্তু তার জানমাল নিয়ে আর তার ঘরে ফেরা হয়নি, মানে শহীদ হয়ে গিয়েছে, এই শহীদের চাইতে নিম্নমানের, কিন্তু পৃথিবীর আর সকল আমলের চাইতে উচ্চমানের যদি জিহাদের ময়দানে গিয়ে ফিরে আসে গাজী হয়ে, তাহলে তার চাইতেও উত্তম হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত বন্দিগি। আপনি এবার বুঝে নেন, প্রথম 10 দিনের ইবাদত কত বন্দিগি রয়েছে। এই 10 দিনের এত বড়ত্ব, এত মহাত্ম, এত প্রিয় হওয়ার কারণ এই 10 দিনের ভিতরে অনেকগুলো দিক রয়েছে। যেমন এই 10 দিনের ভিতরে রয়েছে আরাফার একটি সিয়াম রয়েছে, এই 10 দিনের ভিতরে রয়েছে কুরবানি, এই 10 দিনের ভিতরে রয়েছে ঈদুল আজহার সালাত, এই 10 দিনের ভিতরে রয়েছে সবচাইতে পৃথিবীর বড় ইবাদত হজ। যে হজ যদি মানুষ একবার সম্পাদন করে আর সেটা যদি কবুল হয়ে যায়, একজন মানুষ হজ করতে গেল আর যদি হজটা কবুল হয়, মাকবুল হজ হয়ে যায়, কবুলযোগ্য হজ হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি অনুরূপভাবে নিষ্পাপ মাসুম হয়ে যায়, যে ওই ব্যক্তিকে তার মা যেদিন প্রসব করেছিল, ওই প্রসব অবস্থায় ওই ব্যক্তি যেমন নিষ্পাপ, একজন ব্যক্তি হজ করে আসলো, তার হজটা যদি কবুল হয়, ওই হাজী সাহেবও অনুরূপ নিষ্পাপ। সুবহানাল্লাহ। এবার বুঝে নেন, এতগুলো ভালো কর্ম এই 10 দিনের ভিতরে রয়েছে। এই জন্য আল্লাহর নিকটে এই 10 দিন খুবই প্রিয়। এই জন্য আপনার আমার বেশি বেশি উচিত এই 10 দিনে বেশি বেশি সিয়াম পালন করা, দান সাদকা করা, নফল সালাত আদায় করা ইত্যাদি, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, এগুলোর মধ্য দিয়ে আপনার আমার এই 10টা দিন অতিবাহিত করা। যদি আপনি আমি ঘরে বসে এগুলো করতে পারি, জিহাদের ময়দানে হাজির হওয়ার চাইতেও উত্তম আমল আপনার আমার আমল নামায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যেটা আরাফার সিয়াম বললাম, আরাফার সিয়াম তো আপনার আমার জন্য একটা রহমত। একটা সিয়াম পাওয়ার এত, একটা সিয়াম ক্ষমতা এত, আশ্চর্য লাগে। আশ্চর্যজনক হাদিস একটা, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমিন আরাফা আহতাসিবু আলাল্লাহ আইকাফাস সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বাদাহু। যে ব্যক্তি আরাফা দিনের এই একটি সিয়াম পালন করলো, তার পূর্বকার, মানে আমার এখান থেকে 2024 সালের পূর্বকার পরবর্তী 1 বছর, পূর্বকার 1 বছর, পরবর্তী 1 বছর 2026 সালে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আরাফা দিনের একটি মাত্র সিয়াম পালন করলো, তার পূর্বের 1 বছরের, পরবর্তী 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে ইনশাআল্লাহ। হাদিসটি মুসলিম মিশকাত হাদিস নম্বর 2044। আপনি তো দেখে নেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটাই সিয়াম পালন করবেন, পূর্বের 1 বছরের গুনাহ, সগীরা গুনাহ মাফ, পরবর্তী 1 বছরের সগীরা গুনাহ মাফ। অথচ আমরা এখানে অনেক মানুষ উপস্থিত রয়েছি, কয়জন আরাফার সিয়াম পালন করি?
কয়জন পালন করি? একটি মাত্র সিয়াম, অথচ রমজানের 30টি সিয়াম পালন করি আপনি আমি। আরাফার একটি মাত্র সিয়াম, যেটা পূর্বের 1 বছরের পরের 1 বছরের সিয়ামের জগতে এত পাওয়ারফুল সিয়াম আর আছে বলে আমার জানা নেই, আমার বিদ্যাতেও নেই। আপনার জানা থাকলে একটু জানিয়েন তো, যে একটা সিয়াম পালন করে পূর্বের 1 বছরের পরের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। অথচ এই একটা সিয়াম আপনার আমার জন্য কত কষ্ট হয়ে যায়, ওটা শয়তান করে দেয়। কারণ শয়তান যদি একটা সিয়াম এত কষ্টকর না করে দেয় আর আপনি আমি থেকে ফেলি, তাহলে পূর্বে যত ছোটোখাটো ভুল করেছেন ওটা আল্লাহ মাফ করে দিবে, পরেও 1 বছর যা করবেন সেটাও আল্লাহ মাফ করে দিবে। শয়তান এত বড় সফলতা মেনে নিবে, এটা কি করে হয়? এজন্য শয়তান আপনার আমার বলে একটা সিয়াম আর দরকার নাই, একদিন বাদে কাল ঈদুল আজহা হবে, ওটা থাকতে হবে না। আর আপনার সিয়াম আপনার আমার কাছে অনেক কষ্টের হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, অনুরোধ রয়ে গেল, দাবি রয়ে গেল উপস্থিত সকল নারী পুরুষের নিকটে, আরাফার একটি সিয়াম আপনি আমি অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ থাকবো, যার বিনিময়ে পূর্বের 1 বছর পরের 1 বছর গুনাহের কাফফারা নিয়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যখন কুরবানি করব, কুরবানি করার জন্য একটা বিশাল ব্যাপার রয়েছে, সেটা হলো এই, আমি বিশেষ করে আমি ছোটোবেলায় শুনে এসেছি হাদিসটি, যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালাল আরশ ওয়া আরাদা বাযুকুম আইযাহি ফালায়ামুসতা মিন শিরিহি ওয়া আযফারিহি, যেটা মুসলিম মিশকাতের হাদিস, মিশকাত হাদিস নম্বর 1459 বর্ণিত হাদিসে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে যখন তোমাদের মাঝে জিলহজ মাস এসে যায়, ইজা দাখালাল আশরা, যখন তোমাদের মাঝে জিলহজ মাস এসে যায়, ও আরাদা বাযুকুম আইযাহি ফালায়ামুসতা মিন শিরিহি ওয়া আযফারিহি, আর তোমাদের মাঝে যারা কুরবানি দেওয়ার ইরাদা রাখে, মানে ক্ষমতা রাখে, সামর্থ্য রাখে, তারা যেন তাদের নিজ নিজ নখ চুল কর্তন করা থেকে বিরত থাকে। তা আমরা ছোটবেলায় এটা মনে করতাম, আমরা এটাই শুনেছি যে যারা কুরবানি দিবে তাদের জন্য এই হাদিস না, যারা কুরবানি না দিবে তারা এটা বন্ধ রাখবে আর ঈদের দিন গিয়ে কাটবে, আর যারা কুরবানি দিচ্ছে ওরা তো কুরবানি দিচ্ছে, এমনটাই শুনে এসেছি সারা জীবন। আপনারা হয়তো অনেকেই এমন জানতেও পারেন, কিন্তু আসলেই তা নয়। নবী বলছেন যারা কুরবানি দেওয়ার ক্ষমতা রাখে, যারা তোমরা কুরবানি দেবে বলে ইচ্ছা পোষণ করেছো, কুরবানি দেবে তোমরা, এই ব্যক্তিকেই বলছেন তুমি কুরবানি দেবে। তোমাকেই বলছি, তুমি জিলহজ মাসের চাঁদ উঠলে এই নখ চুল এগুলো কর্তন করো না। অতএব আমরা যারা কুরবানি দেওয়ার ক্ষমতা রাখি, কুরবানি দেওয়ার ইচ্ছুক পোষণ করেছি, তারা কুরবানি চাঁদ উঠলে নিজেদের নখ চুল কর্তন করা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। একটা জয়ীফ হাদিস রয়েছে, সে হাদিসটা হলো এই, যদি কোনো ব্যক্তি কোরবানি না দেয়, যাদের ক্ষমতা নেই, তারা যদি এই চুল নখ কাটা থেকে বিরত থাকে আর ঈদের দিন কাটে, তাহলে তাদের আমল নামায়ও ওই কোরবানির সওয়াব দেওয়া হবে। হাদিসটি জয়ীফ পর্যায়ে, আল্লাহ আমল করলে আমাদেরকে সওয়াব দিন, আল্লাহর কাছে দোয়া এবং প্রার্থনা করি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, অতএব বলছিলাম যে যারা কোরবানি দেওয়ার ক্ষমতা রাখে তারা এই 10 দিন অন্তত 600 চুল নখ কর্তন করা থেকে বিরত থাকবেন। অতএব জিলহজ মাসের প্রথম 10 দিন নিয়ে আমরা সাময়িক আলোচনা করেছি, সময় অনেক কম। এবার সংক্ষিপ্ত একটু কথা বলি যে কুরবানির পশু 3 প্রকারের হয়। কুরবানির পশু 3 প্রকারের হয়, উট, গরু, ছাগল। ছাগলের ভিতরে দম্বা, ভেড়া এর অন্তর্ভুক্ত। অতএব উট দিয়ে কুরবানি হবে, গরু দিয়ে কুরবানি হবে, ছাগল, দুম্বা, ভেড়া এর মানে 2 শ্রেণীর, যেটা বলে গাভী এবং যেটা পুরুষ জাতীয় এবং নারী জাতীয়, গাভী জাতীয়, এই 2 শ্রেণী দিয়েই কুরবানি হবে ইনশাআল্লাহ। একটা কথা রয়ে গেল, সেটা হলো এই মহিষ দিয়ে কুরবানি হবে কিনা। বিদ্বানগণ বলেছেন যেহেতু মহিষটাও বাহিমাতুল আনআম, গবাদি পশু চতুষ্পদ জন্তুর অন্তর্ভুক্ত বাহিমাতুল আনআম,
অতএব যদি কেউ মহিষ দিয়েও কোরবানি দেয় তাহলেও তার কোরবানি কবুলযোগ্য হবে, কেন এটা গরুর পর্যায়ে, মহিষের জাকাতটাও গরুর জাকাতের নিসাব সমপরিমাণ। অতএব বিদ্বানগণ বলেছেন মহিষ দিয়ে যদি কেউ কোরবানি দেয় তবে কোরবানি হয়ে যাবে। তবে আমরা আপনাদেরকে উপদেশ দিই, যদি আপনি উট পেয়ে যান, গরু পেয়ে যান, ছাগল, দুম্বা, দুম্বি, ভেড়া পেয়ে যান, তাহলে অযথা মহিষ দিয়ে কোরবানি দেওয়ার প্রয়োজনটা কি? অতএব তবে যদি কেউ দেয় তার কোরবানি হবে না এমনটি নয়, মহিষ দিলেও কোরবানি দিলে তার কোরবানি কবুলযোগ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। কুরবানির পশুর বয়স কেমন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুযবাহু ইল্লা মুসিন্নাহ, যেটা মুসলিম মিশকাতের হাদিস, মুসলিম মিশকাতের 1455 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা মুসিন্না ব্যতীত কোরবানি দিও না। মুসিন্না বলতে দুধের দাঁত ভেঙে নতুন দাঁত গজিয়েছে এমন পশু দিয়েই কোরবানি দিতে হবে। এক্ষেত্রে বলা যায় 5 বছর পেরিয়ে 6 বছরে পদার্পণকারী উট দিয়ে, 2 বছর পেরিয়ে 3য় বছরে পদার্পণ করেছে এমন গরু দিয়ে, 1 বছর পেরিয়ে 2য় বছরে পদার্পণ করেছে এমন ছাগল, ছাগি, দুম্বা, দুম্বি, ভেড়া, ভেড়ি দিয়ে আপনি আমি কোরবানি দিতে পারবো। কেননা এই বয়সের একজন পশুর দাঁত ভেঙে নতুন দাঁত গজিয়ে থাকে, এই বয়সটাকে মুসিন্না বলা হয়ে থাকে। তবে কষ্টকর হলে ইল্লা আয়াসুরা আলাইকুম ফাতাসবাহু জুজআতাম মিনাজ জন্নি, যদি তোমাদের জন্য কষ্টকর হয়ে যায় তাহলে তোমরা জুজআ দিয়ে কোরবানি দাও। মানে কষ্টকর মানে কি, আপনি এই বয়সের পশু মিলাতে পারছেন না, আপনার এই বয়সের পশু মিলছে না, তাহলে 6 মাস বয়সী দুম্বা, দুম্বি, ছাগল, ভেড়া, ভেড়ি যদি তারা স্বাস্থ্য হৃষ্টপুষ্টবান হয় তাহলে এটা দিয়ে আপনি আমি কোরবানি দিতে পারবো। কখন? যদি কষ্টকর হয়ে যায় পূর্বের বর্ণনা অনুযায়ী পশু মিলাতে, সে সময় আপনি আমি এই বয়সের কুরবানি দিতে পারবো ইনশাল্লাহ। কুরবানির পশু হওয়া লাগবে উত্তম, কানকাটা, ন্যাংরা, খোড়া এবং জরাজীর্ণ পশু দিয়ে কোরবানি চলবে না, গ্রহণযোগ্য হবে না। কুরবানির পশু হওয়া লাগবে উত্তম, এটাই চূড়ান্ত কথা। সম্মানিত উপস্থিতি, কুরবানি নিয়ে আলোচনা করলে একটা কথা আসে, কোরবানি ভাগেতে দেবো না একাকি দেবো, দুটাই জায়েজ, একাকিও জায়েজ, ভাগেতেও জায়েজ। তবে যদি আপনি আমি আমাদের প্রশ্ন করেন, পরামর্শ চান, তাহলে আমি বলবো ভাগে কোরবানি দিয়েন না, একাকি দেন। একাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা দিয়েছেন, এটা প্রমাণিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুসলিম মিশকাতের 1454 নম্বর হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিন একটি সিংওয়ালা সাদা কালো দুম্বা আনলেন এবং বললেন, বিসমিল্লাহি তাকাব্বাল মিন্নি মুহাম্মদ অমিন আলী মুহাম্মদ অমিন উম্মতি মুহাম্মদ, আল্লাহ কবুল করো এটা মুহাম্মদের পক্ষ থেকে, তার উম্মতের পক্ষ হতে, তার পরিবারের পক্ষ হতে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এবং তার পরিবারের পক্ষ হতে একটি করে কোরবানি দিয়েছেন, এ হাদিস দিয়ে জানতে পারি। বিদায় হজের ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযিহাতান ওয়া তিরাতান, হে মানব জাতি, তোমাদের জন্য প্রত্যেকটি পরিবারের জন্য প্রতিটি বছর একটি করে কোরবানির বিধান আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম, যেটা তিরমিজি, আবু দাউদ মিশকাতের 1478 নম্বর হাদিস। এছাড়াও আতা ইবনে ইয়াসার রাহিমাহুল্লাহ আলাইহি, প্রখ্যাত সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের যুগের কুরবানি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, কানার রাজুলু ইযাহি বিশাতি আনহু ওয়া আন আহলি বাইতিহি ফায়াকুলুনা ওয়া ইয়াতুমুনা হাত্তা তুবাহিউন নাসু ফাসারাত কামা তারা। তিরমিজি হাদিস নম্বর 1505। বর্ণিত হাদিসে আমাদের নবী বললেন, শোনো আতা ইবনে ইয়াসার, রাসূলের যুগে একজন ব্যক্তি তার পরিবারের পক্ষ হতে তিনি নিজে এবং তার পরিবারের পক্ষ হতে একটি কোরবানি দিতেন। ফায়াকুলুনা ওয়া ইয়াতিমুনা, তিনি নিজে খেতেন, অন্যদেরকে খাওয়াতেন। হাত্তা তুবাহিউন নাসু ফাসারাত কামা তারা, এভাবে তারা গর্ব করতেন যেমনটি তুমি দেখছো। অতএব এই 3টি হাদিস পেশ করে বলতে চাচ্ছিলাম, আপনি একাকি কোরবানি দেন, এটাই আপনার জন্য উত্তম। ভাগা কোরবানির যে হাদিসগুলো আমরা পাই সেটা হলো এই, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাআজারাল আযহা ফাস্তারাকনা ফিল বাকারাতি সাবআতুন ওয়া ফিল বাঈরি আশারাতুন, যেটা তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ মিশকাতের 1469 নম্বর হাদিস। যা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম, এমত অবস্থায় কুরবানি এসে গেল, আমরা একটা গরুতে 7 জন, একটা উটে 10 জন মিলে শরীক হয়ে কুরবানি করেছিলাম। অতএব এখানে যে হাদিসটি আমরা পেয়ে গেলাম, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের কথা উল্লেখ করেছেন।
আসলে এই ভাগা কুরবানির যে বিষয়টা আসে, আমরা যে বলি যে এটা সফরের হাদিস, এটা বলার পিছনে কারণ আছে। কারণ ভাগা বিষয়ে যে হাদিসগুলো পেয়ে যায় তার অধিকাংশ সফরের কথা উল্লেখ আছে। আমি আপনাদের সামনে দুই একটা কথা বলি। যেমন ইমাম তিরমিজি ইবনে আব্বাস, জাবির ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে 3টি হাদিস নিয়ে এসেছেন তার তিরমিজি গ্রন্থে, যার হাদিস নম্বর হচ্ছে 1501, 1502 এবং 1503। এই 3টা হাদিসের প্রথম দুটিতে সফরের কথা উল্লেখ রয়েছে। তৃতীয় নম্বর হাদিসটি আলী রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসটি ব্যাখ্যা শূন্য, সেখানে সফর না মুকিম কোনো কথা উল্লেখ নেই। এছাড়া আপনি যদি যান যে ইবনে মাজা রাহিমাহুল্লাহ আলাইহি তার ইবনে মাজা গ্রন্থে ইবনে আব্বাস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে 5টি হাদিস নিয়ে এসেছেন, যার হাদিস নম্বর 3131 থেকে 3135 পর্যন্ত। এই 5টা হাদিসেই সফরের কথা উল্লেখ রয়েছে। এছাড়া যদি আপনি যান নাসাই রাহিমাহুল্লাহ আলাইহি তার নাসাই গ্রন্থে ইবনে আব্বাস ও জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে 2টি হাদিস নিয়ে এসেছেন, যার হাদিস নম্বর হচ্ছে 4392, 4393। 2টা হাদিসেই সফরের কথা উল্লেখ রয়েছে। এবার যদি আপনি আবু দাউদে যান, আবু দাউদ শুধুমাত্র জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে 3টি হাদিস নিয়ে এসেছেন, যার হাদিস নম্বর 2807, 2808, 2809। এই 3টা হাদিসের প্রথম এবং শেষ অর্থাৎ 2807 এবং 2809 এই 2টা হাদিসের সফরের কথা উল্লেখ রয়েছে। মাঝখানের 2808 নম্বর হাদিসটি এখানে সফরের কথা উল্লেখ নাই। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বাকারাতু সাবআতুন অল জাজুরু সাবআতুন, একটা গরুতে 7 জন, একটা উটে 7 জন মিলে কুরবানি বৈধ। এখানে আর উল্লেখ নাই। এই আবু দাউদের এই হাদিসটি মিশকাতের 1458 নম্বর হাদিসে নোট করা হয়েছে, যে হাদিসটা পেশ করে আমরা সফরের কুরবানির দলিল বা ভাগা কুরবানির দলিল পেশ করে থাকি। সম্মানিত উপস্থিতি, অতএব সফরের কথা উল্লেখ থাক অথবা নাই থাক, মূল কথা হলো এই, বিদ্বানগণ বলেছেন যেহেতু রাসূলের যুগে 7 জন মিলে গরুতে 7 জন মিলে উঠে কুরবানি দিয়েছেন, সেটা সফর হোক আর মুকিম অবস্থায় হোক, এটা বৈধ এবং এটা জায়েজ। অতএব আমরাও আপনাদের মাঝে এটাই বলি, সফরের কথা উল্লেখ থাকলেও 7 জন মিলে একটা গরুতে 7 জন মিলে একটা উটে কুরবানি দেওয়া জায়েজ। অতএব ফতোয়া যদি বলেন তাহলে সর্ব আলেমের সম্মতিক্রমে ভাগা কুরবানি জায়েজ, একাকি দেওয়া উত্তম। যদি পরামর্শ চান তাহলে বলবো ভাগা কুরবানি দিতে যেন না, কম দামও হলেও একাকি একটা ছাগল কুরবানি দেন, এটা আপনার জন্য ভালো। আল্লাহ আমাদের কুরবানি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সময় শেষ হয়ে গেছে ইনশাল্লাহ। আমরা অনেক সময় আকিকা দিয়ে ফেলি একই সাথে, আকিকার সাথে কুরবানিটা চলে না, এটা আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল গুলামি আকিকাতুন ফাহারিকু আনহু দামিন ওয়া আমিতু আনহুল আযা। মাল গুলামি আকিকাতুন, আকিকার সাথে সন্তান জড়িত, অতএব তোমরা তার পক্ষ হতে রক্ত পরিবাহিত করো, তার কষ্ট দূরীভূত করে দাও, তার মাথার চুল কেটে দাও। অপর এক হাদিসে নবী সাল্লাল্লাহু, যেটা এটা বুখারী মেশকাতের হাদিস, যেটা মেশকাতের 4149 নম্বর হাদিস। এছাড়াও আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, ইরওয়া, নাসাই মিশকাতের 4153 নম্বর হাদিসে বলছেন কুল্লু গুলামিন রাহিনাতুন বি আকিকাতিন তুসবা আনহু ইয়াউমা সামি ওয়া ইসাম্মা ওয়া ইখলাকু রাসাহু। শুনে রাখো, প্রত্যেকটি সন্তান আকিকার কাছে বন্ধক থাকে, বন্ধক। সুতরাং তোমরা তার পক্ষ হতে 7 দিনে রক্ত প্রবাহিত করো, পশুতবহ করো এবং তার নাম রাখো এবং তার মাথার চুল কেটে দাও। সম্মানিত উপস্থিতি, অতএব আপনাকে বলতে চাচ্ছিলাম যে আপনার সন্তান জন্মগ্রহণ করেছে মানে আকিকার কাছে বন্ধক হয়ে জন্মগ্রহণ করেছে। এই আমার এই ঘড়িটা যদি আপনার কাছে বন্ধক দিই, তা বলেন এই বন্ধকি ঘড়ি নিয়ে আমি কি কোনো উপকার পেতে পারি যদি বন্ধক না ছাড়িয়ে নিই? তা আপনার সন্তান আকিকার কাছে বন্ধক, তা আপনি ওই সন্তান দিয়ে দুনিয়াতে উপকার নিতে পারবেন না, পরকালেও নিতে পারবেন না। কেন? ও তো বন্ধক রয়েছে আপনার সন্তান। কুল্লু গুলামিন রাহিনাতুন বি আকিকাতুন, অতএব আকিকা আপনার সন্তান জন্মের 7ম দিনে দিতে হবে, এটাই সহিহ সুন্নাহ হাদিস। যদিও বিদ্বানগণ বলেছেন পরবর্তীতে যদি কেউ দেয় তাহলে হয়ে যাবে, এটা পরবর্তী বিদ্বানগণের মতামত মাত্র। কিন্তু যদি আপনি হাদিসের সরাসরি অনুসরণ করতে যান
তাহলে আপনাকে সন্তান জন্মের 7ম দিনেই আকিকা দিতে হবে। তা আপনি কুরবানির দিনে আকিকা একসাথে করে দিলেন, এটা কি করে হয়? কুরবানি জিলহজ মাসের 10 তারিখে দিতে হয়, আকিকা দিতে হয় সন্তান জন্মের 7ম দিনে, যেটা সন্তান জন্মের সাথে একটা ফিস্ট করা। আকিকা এবং কুরবানি যদি একই দিনে হয়, আপনি যদি কুরবানি দেওয়ার ক্ষমতা না রাখেন, আকিকা শুধু আকিকা দিবেন, তবে এমনটি নয় আকিকাকে বাদ দিয়ে কুরবানি দিবেন। কুরবানিটার চাইতে আকিকা গুরুত্বপূর্ণ, 7ম দিনেই দিতে হবে এমনটি। সম্মানিত উপস্থিতি, অতএব কথা বলতে গেলে অনেক সময় পেরিয়ে যাবে, আমি কথা শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সহি বুঝ দান করুন। আমরা আকিকা এবং কুরবানি দুইটা জিনিস একাকার করে দিয়েছি। আকিকা এক জিনিস, কুরবানি আর এক জিনিস। আকিকার পশুর বিধান এক, কুরবানির পশুর বিধান আর এক। আকিকার গোস্ত বন্টন এক নীতিতে চলে, কুরবানি পশুর গোস্ত বন্টন আর এক নীতিতে চলে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। অতএব আকিকা এবং কুরবানি আলাদা বিষয়, অতএব আপনি আমি কেউ যেন কুরবানি এবং আকিকা একই পশুতে না করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম যে চেতনা নিয়ে কুরবানি দিয়েছেন, সেই চেতনা যেন আপনার আমার মাঝে থাকে। যে কবি ভাষায় আমি শেষ করছি, আগার হো যায় ফের হামে ইব্রাহিম কা ইমা পায়দা, আগমে হো সেকতা হয় ফের আন্দাজে গুলিস্তা পায়দা। আমাদের মাঝে যদি আবার ফের করে ইব্রাহিম আলাইহিস সালামের ইমান পয়দা হয়, তাহলে নতুন করে অগ্নির মাঝে আবার ফুল বাগানের নমুনা সৃষ্টি হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইব্রাহিম আলাইহিস সালামের সেই চেতনাকে ধারণ করে কুরবানি আল্লাহকে রাজি খুশি করার জন্য যেন আমরা দিতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ তুমি আমাদের কোরবানি কবুল করো, আমরা যেন সহিহ সুন্নাহ অনুযায়ী কোরবানি দিতে পারি, সে তৌফিক দান করো। আল্লাহর কাছে এ দাবি এবং দোয়া রেখে আজকের দিনের সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করছি। আকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।